সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি। আজকে এই রেসিপি প্রত্যেকের খুব ভালো লাগবে। সাধারণ কটা উপকরণ দিয়েই আজকে রেসিপি। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি ধনে, জিরে, হলুদ, লঙ্কা। ধনের পরিমাণটা বেশি নিয়েছি, তার থেকে একটু কম নিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। আমি এখানে মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েছি। এইটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে আর বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। মশলা যাতে ফুলে যায়, পরিমাণে বেড়ে যায়। মশলা ভিজিয়ে রাখলে রান্নায় কিন্তু কোনো সময় মশলা পুড়েও যায় না আর মশলার পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। শুকনো মশলা ভিজিয়ে রেখে রান্না করবেন। ভালো করে মিশিয়ে নেবো জলটাকে, যাতে মশলাটা ভালো করে জলের মধ্যে ভিজে যায়। এবার এটাকে রেখে দেবো, বাকি কাজগুলো এরপরে করে নেবো। মশলাটা ভিজিয়ে সাইড করে দিলাম। এরপরে নিয়ে নিয়েছি এখানে পনির। পনিরটা অবশ্যই ঘরে করে নেবেন, আদারওয়াইজ ব্র্যান্ডের কোনো পনির নেবেন। লোকাল পনির ব্যবহার করবেন না। লোকাল পনিরে অনেক রকম ভেজাল থাকে, সেই কারণে হেলথের কথা মাথায় রেখে আর টেস্টও তাতে দুর্দান্ত হয়। আর পনিরটাকে নিজের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আর পনির সংরক্ষণের একটা ভালো পদ্ধতি হচ্ছে, পনিরকে রাখতে হলে ফ্রিজের মধ্যে কন্টেনারে এয়ারটাইট কন্টেনার ভর্তি করে জল দেবেন, যাতে পনিরটা পুরো ডুবে যায়। তারপরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 সপ্তাহের মতো। এতে পনির ভালো থাকে। আর যত তাড়াতাড়ি পারবেন খেয়ে নেওয়াই ভালো সংরক্ষণ না করার থেকে। আর যদি মনে হয় যে পনির রাখতে হবে 2-3 দিন, তাহলে অবশ্যই এইভাবে রাখবেন, তাতে কিন্তু পনির খুব ভালো থাকে। মাঝে মাঝে জলটা কিন্তু 1-2 দিন ছাড়া ছাড়া পনিরের যে জলটা সেটা চেঞ্জ করে নতুন জল দেবেন, ফিল্টারের জলে রাখবেন, তাতে পনিরটা অনেক ভালো থাকবে। মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে টমেটো। এখানে নিয়েছি আমি 1.5টা টমেটো বড় সাইজের, কাঁচা লঙ্কা আর আদা। তার সঙ্গে নিয়ে নেবো পিনাট বলতে যে চীনাবাদাম হয়, সেটাই ভাজা চীনাবাদামটা আমি এখানে নিয়েছি, শুকনো খোলায় ভাজা। এরপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো নুন। নুনটা দেওয়ার কারণ হচ্ছে পনিরটা যখন ভাজবো কড়াইয়ে লেগেও যাবে না, আর পনিরের মধ্যে একটা স্বাদ চলে আসবে, তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। পনিরটাকে একটু দিয়ে দেবো, একে পনিরগুলো ছেড়ে ভালো করে ভেজে নেবো। যে কোনো নিরামিষের দিনে সকালে ভাতের সঙ্গে এটা যেমন ভালো লাগবে, রাতের রুটি বা পরোটার সঙ্গে খুব মজা লাগবে। এমনকি এটা খুবই দিনেও আপনারা ঠাকুরকে নিবেদন করতে পারেন, যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটা পদ্ধতি। তো এটা রান্না হচ্ছে, এটা কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার হচ্ছে না, নিরামিষ হওয়ার জন্য এটা স্বাদে গুণে অনেক মজার। আর রেসিপিটা এতটাই মজা, খুবই লোভনীয় হবে, প্রত্যেকের খুব পছন্দ হবে। একবার অবশ্যই ট্রাই করবেন। পনিরগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু রাখবেন, প্রথমে নাড়াচাড়া করলে কিন্তু পনির ভেঙে যেতে পারে। আর একটু 2-3 মিনিট রাখার পরে তারপরে পনিরগুলোকে আমি উল্টে দেবো। হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ, খুব বেশি পনির ভাজার দরকার নেই, এতে কিন্তু পনির শক্ত হয়ে যায়। সেই জন্য হালকা একটা কালার আসবে তেলের মধ্যে, আর একটা স্বাদও আসবে তেলের মধ্যে পনির ভাজবে, তো সেই স্বাদটা আসবে। সেই জন্য আমি 3-4 মিনিট রেখে পনিরটাকে তুলে নিলাম। পনিরে হালকা একটা কালার নিয়ে তুলে নিলাম। আর এবারে ওই কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দেবো কেটে রাখা আলু। হ্যাঁ, আজকে আমি আলু আর পনির দিয়ে এই রেসিপিটা করবো। আলুটাকে ডুমো করে কেটে নিয়েছি, অল্প নিয়ে আবারও একটুখানি দিলাম। এতে করে আলুটা সেদ্ধ হয়ে যাবে ভাজাতেই, আর তাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া করবো, কন্টিনিউ নাড়াচাড়া করবেন, যাতে একদিকটা বেশি পুড়ে না যায় বা বেশি লাল না হয়ে যায়। হালকা কালার কিন্তু নাড়াচাড়া করলে এটা সেদ্ধ হয়ে যাবে তেলের মধ্যেই। আর এর মধ্যে আমি ব্যবহার করবো কেটে রাখা ক্যাপসিকামের সুন্দর একটা ফ্লেভার থাকলে দেবেন অবশ্যই, না থাকলে কোনো অসুবিধা নেই, এমনিতেও এর টেস্ট ভালোই হবে। ক্যাপসিকামের ফ্লেভারটা পনিরে খুব সুন্দর আসে। এবারে দিয়ে দিলাম ক্যাপসিকামটা হালকা ভেজেই দিয়ে দিলাম বেটে রাখা মশলা, টমেটো, আদা যে মশলাটা করেছিলাম সেটা একটু ঢাকা দিলাম, যাতে মশলাটা ছিটকায় না গায়ে। তারপরে আবার এটাকে নাড়াচাড়া করে দেবো, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু নাড়বে। আর মশলাটা ভাজা ভাজা হবে, সুন্দর গন্ধ আসলে দিয়ে দেবো ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো। এবারে আবারও নাড়াচাড়া করবো। আলুটা তোলার দরকার নেই, এর সঙ্গে আলুটা সেদ্ধও হবে, কষাও হবে, আর এইভাবে রান্না করে টেস্টও হবে। দিয়ে দেবো নুন আর চিনি পরিমাণ। চিনি একটু ব্যবহার করলে স্বাদ হয়, আপনারা চাইলে যে চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম নুন স্বাদ মতো, যেহেতু আগে নুন দিয়েছি এই পর্যায়ে নুনটা কিন্তু একটু কম দিলাম, যাতে করে বেশি নুন না হয়ে যায়। পরিমাণটা কম দিলাম, আগে দুবারে নুন দিয়েছি তেলের মধ্যে, সেই কারণে। এবারে কষবো, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, খুব বেশি সময় লাগবে না, রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই স্বাদের হয়। অবশ্যই রান্না করবেন দুর্গাপুজো
চাইলে মায়ের পুজোতেও ভোগ নিবেদন করতে পারেন এই পনির রেসিপিটা। এবার অল্প জল দিয়ে দিলাম, মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষাবো। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত যে নাড়াচাড়া করবো, বেশিক্ষণ লাগবে না, যেহেতু এখানে তেল আছে, তেলের মধ্যে মশলাটা তাড়াতাড়ি কষা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর মশলাটাও কষাটা তেল ছেড়ে দিয়েছে, মানে সুন্দর একটা কালার এসেছে কাশ্মীরি লঙ্কার জন্য, আর স্বাদেও দুর্দান্ত লাগে। এরপরে দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে আবার এটাকে কষাবো, হালকা হাতে কষাবেন যাতে পনিরগুলো ভেঙে না যায়, সেই দিকে লক্ষ্য রাখবেন। আর কালারটাও যেমন দুর্দান্ত, স্বাদও সেই রকম। অবশ্যই ঘরে ট্রাই করবেন যে কোনো নিরামিষের দিন। দিয়ে দিলাম গরম জল, যেহেতু আলুটা আগে সেদ্ধ হয়ে রয়েছে ভাজা আর কষার মধ্যে, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে ফুটতে দেবো। একটু ফুটতে শুরু করে দিলেই অবশ্যই গরম জল ব্যবহার করবেন। গরম জলটা দিলে কি হয়, রান্নার স্বাদ ভালো থাকে, পাঞ্চা ভাব আসে। অনেক সময় রান্না করে পাঞ্চা হয়। অতিরিক্ত জল দেবো না, সেটা হালকা গ্রেভি টাইপের হবে। অতিরিক্ত জল দিলে কিন্তু আসলে স্বাদ হয় না। ফুটতে শুরু করেও দিয়েছে, দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে একটু ঢেকে দেবো, যাতে গরম মশলার ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে চলে যায়। একটু চাপা দিয়ে ফুটতে শুরু করে দিলে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। আমি গুলে নিয়েছি, সেটাই দিলাম, এতে স্বাদ হবে অপূর্ব। অবশ্যই দুধটা দেবেন, লিকুইড দুধ থাকলে সেটা ইউজ করবেন, তবে ঘন করে। আর ফাইনালি রান্নাটা কিন্তু কমপ্লিট। অল্প একেবারে নামানোর সময় দুধটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা না ঝোল না, এত মজার খেতে হবে যে ভাতের সঙ্গে এই একটা রেসিপি প্রত্যেকে চেয়ে সবই শেষ করে দেবে, এতটাই মজার। আর রুটি পরোটার সঙ্গেও এই রেসিপি খুব ভালো লাগবে। কালারটা দেখেও খুব লোভনীয় হয়েছে। অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগছে জানাবেন। বাই অ্যান্ড টেক কেয়ার।